ফাযকুরুনি আযকুরুকুম। এই ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। বান্দা তোমরা স্মরণ করো মানে তোমরা যদি আমি আল্লাহ তাআলার গুণগান গাও জমিনে মাটির উপরে যদি আমি আল্লাহ তাআলার বরত্ব তোমরা বর্ণনা করো তো আমি আল্লাহ তাআলা তোমাদের বর্ণনা আরশে আজিমের মধ্যে করি। বান্দা তোমরা বান্দা হয়ে বান্দার সামনে আমি আল্লাহ তাআলার গুণগান গাও, আমি আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে আলোচনা করো তো আমি আল্লাহ তাআলা তোমাদের আলোচনা আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে করি। সুবহানাল্লাহ। তো দেখেন আল্লাহ পাক বলেন বান্দা তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় অগ্রসর হও তো আমি আল্লাহ তাআলা তোমাদের রাস্তায় অগ্রসর হই। এমন ভাবে বলা হয়েছে মানুষ যদি এক হাত অর্ধেক হাত এক বিগ পরিমাণ রাস্তা আল্লাহ তাআলার দিকে ধাবিত হয় তো মাওলার রহমত আল্লাহ বলেন আমি এক হাত অগ্রসর হচ্ছি। দুনিয়ায় দেখেন না কেন যখন ছোট্ট বাচ্চা হাঁটা চলা শিখবে ভাব এক বিঘা দিন পড়ে যায় তো মা এবং বাবা কিভাবে হাঁটা শেখায়? সন্তান হয়তো 5 হাত করে দেয়, দিয়ে ডাক দেয় বাবা আসো। এই বাবা এক হাত দেওয়ার সাথে সাথে যখন পড়ে যাবে তো মা এবং বাবা দেখা যায় 5 হাত অগ্রসর হয়ে সন্তানকে জড়িয়ে ধরে। তো মাওলা বলেন বান্দা তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় এক বিগ পরিমাণ রাস্তা অতিক্রম করো তো বাচ্চার কাছে তার মা এবং বাবা যেভাবে দৌড়ায় যায় না তো আমি আল্লাহ তাআলা তোমার কাছে ওইভাবে দৌড়ায় যাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে স্মরণ করো তো আমি আল্লাহ তাআলা আরশে আজিমে তোমাদেরকে স্মরণ করি, তোমাদের আলোচনা ফেরেশতাদের মাঝখানে করি। শুধু তাই না গর্ব করি। কি গর্ব করি? আমি যখন মানুষকে বানাতে চাইছিলাম তো কিছু ফেরেশতা বলেছিল মানুষ বানায় না, এরা ইবাদত করবে না, এরা নামাজ কালাম পড়বে না, হাসাব ফাসাদ মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি সব করবে। ও ফেরেশতারা আমাকে বলেছিল তো আমি আল্লাহ তাআলা বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা আমি মানুষ বানাবো এটা আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি, আমি যা জানি তোমরা তা জানো না। অতএব যখন কোনো বান্দা গুনাহের কাজ করে তো ফেরেশতারা আল্লাহ তাআলাকে তখন বলতে থাকে আল্লাহ ওই যে নিষেধ করেছিলাম না মানুষ বানায় না, নিষেধ করেছিলাম না মানুষ বানায় না, দেখেন নামাজ পড়ে না। তো আল্লাহ পাক বলেন ফেরেশতারা এখন হয়তো বছরের কাজা করেছে, দেখো এরা জোহরে আসবে। কি বলে ফেরেশতাদের? কি বলে? দেখো এরা জোহরে আসবে। এই নাফরমান যখন জোহরে আসে না তো ফেরেশতারা আবার বলে আল্লাহ দেখেন না আপনি তো বললেন জোহরে আসবে। তো আল্লাহ পাক বলেন ফেরেশতারা দেখো এ হয়তো ঠিক আসরে আসবে। এইভাবে করতে করতে এসব পর্যন্ত যখন বান্দা আর আসে না তো ফেরেশতারা বলে আল্লাহ ওই যে বলেছিলাম না মানুষ বানায় না, দেখেন আপনার নাফরমানি করতেছে, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করে না। আর যখন এটা তো ফেরেশতারা আল্লাহকে শোনায়, আর যখন কোনো বান্দা ফজর থেকে নামাজ শুরু করে তো আল্লাহ পাক বলে হে ফেরেশতা দেখ তোরা না বলছিলি মানুষ বানায় না, এবার দেখ ঘুমকে লাথি মারছে, লেপকে লাথি মারছে, দুনিয়ার সব কিছুকে সে লাথি মেরে আমি আল্লাহ তাআলা কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য দেখ না ওযু করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে অনেক দূরে বাড়ি তারপর পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য বান্দার পেরেশান হয়ে যায়। সুবহানাল্লাহ। তো তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে শোনাইতে থাকে। তো আমরা ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছি অর্থ এটা আমরা আল্লাহ তাআলাকে লজ্জা করি না, আল্লাহ তাআলাকে আমরা লজ্জা করি না। ফেরেশতারা আল্লাহ তাআলাকে অনেক কিছু বলতে থাকে না। আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে যে হাদিস আমি আজকে তেলাওয়াত করেছি বর্ণনা করেছি এটা হলো 6407 নম্বর হাদিস। বলেন কয় হাজার? 6407 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যার সাথে কতটা মিল আমাদের সমাজে দেখেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের নাম বললে সবাই আমরা চিনি, তাই না ভাই? তো ওনার দরবারে একবার একটা চিঠি আসছে যে অচিরেই মদিনায় আক্রমণ করব 60,000 সৈন্য নিয়ে। কয় হাজার সৈন্য?
60,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করব। খলিফাতুল মুসলিমিন যদি সাহস ও শক্তি থাকে আমাদেরকে প্রতিহত করার জন্য আপনি একটা সৈন্যবাহিনী রেডি করেন। হযরত খালিদ বিন ওলীদ তখন জীবিত। খালিদ বিন ওলীদ হযরত আলীর নাম শুনে যেমন মানুষ কেঁপে উঠত, কাফের বেদিনদের কলিজার মধ্যে ধুকুধুকু শুরু হতো, খালিদ বিন ওলীদের নাম শুনলেও নাস্তিক আর মুরতাদ বেদিন কাফের বদ্দিন যারা আছে এদের কলিজার মধ্যেও নাড়া দিত। এত বড় বীর বাহাদুর ছিলেন উনি, সাহাবী হযরত খালিদ বিন ওলীদ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক খালিদ বিন ওলীদকে বললেন, এই খালিদ বিন ওলীদ, আগামী 3 থেকে 4 দিন পরে বিশাল বড় একটা বাহিনী আমাদের মদিনা আক্রমণ করবেন। আমাকে চিঠিতে তারা বলছে 60,000 মানুষ, 60,000 মানুষ মদিনা আক্রমণ করবে। এদেরকে প্রতিহত করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আমি সেনাপ্রধান বানাবো, সেনাপতি বানাবো। এবার আপনি বলেন এই 60,000 জন মানুষকে প্রতিহত করার জন্য, ওদের মোকাবেলা করার জন্য আপনার কি পরিমাণ সৈন্য প্রয়োজন? হযরতে খালিদ বিন ওলীদ কি বললেন? হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, ওই 60,000 মানুষের মোকাবেলা করার জন্য আপনি পেরেশান হবেন না, কোন সৈন্য সামন্ত প্রয়োজন নাই। ওই 60,000 মানুষের মোকাবেলা করার জন্য এক খালিদ বিন ওলীদ আল্লাহর রহমতে যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এও তো দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খালিদ, অহংকার করো না। বলে, খোদার কসম করে বলি হুজুর, অহংকার করে বলিনি আমি। তো কিভাবে বললেন? বলে, কেন আপনি জানেন না নবীজির একটা হাদিস আছে, যে হাদিসটি আজকে তেলাওয়াত করেছি। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একজন সাহাবী, নবীর সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন নবীজি বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাই ওয়াল মাইত। বুখারী শরীফের 6407 নম্বর হাদিস এটা। এই হাদিসের মধ্যে, এই হাদিসটি হযরতে খালিদ বিন ওলীদ সমস্ত মানুষের মাঝখানে মসজিদে নববীর ভিতরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে দিচ্ছেন, আমি 60,000 মানুষের মোকাবেলা করার জন্য একাই যথেষ্ট। কেন বললাম তার ব্যাখ্যা দিতেছেন উনি। কি ব্যাখ্যা দেয়? বলে, হুজুর নবীজির হাদিসটি আপনার মনে নাই? বলে, কি হাদিস? তখন এই হাদিসটি বললেন। হাদিসের অর্থ হলো, যারা জিকির করে আর যারা জিকির করে না, যারা জিকির করে আর যারা জিকির করে না। জিকির মানে কি? খালি আল্লাহু আল্লাহু জিকির না। জিকির মানে খালি আল্লাহু আল্লাহু জিকির না। জিকির মানে খালি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নয় জিকির। শুধু জিকির মানে আল্লাহু আকবার বলে তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা, এটা জিকির না। সবচেয়ে উত্তম জিকিরের নাম হলো as-সালাত। কি? নামাজ। নামাজ হলো সবচেয়ে বড় জিকির। তো তার মানে হলো, যারা নামাজ পড়ে না আর যারা পড়ে, যারা পড়ে আর যারা পড়ে না তারা এক না। তারা কি এক? যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তারা এক না। তারা নবীজির ভাষায় কি? হযরতে খালিদ বিন ওলীদ বলেন, যারা নামাজ পড়ে এরা জীবিত আর যারা নামাজ পড়ে না এরা হলো মৃত। মাসালুল হাই ওয়াল মাইত, মাসালুল হাই ওয়াল মাইত, যারা নামাজ পড়ে এরা জীবিত আর যারা নামাজ পড়ে না এরা হলো মৃত। যারা রবকে স্বীকার করে, যারা রবের তাসবিহ তাহলিল করে, যারা রবকে রব বলে মানে, রবের হুকুম মানে, এরা হলো জীবিত। আর যারা রবের হুকুম মানে না এরা হলো মৃত। এবার আমরা এখানে যারা আছি তারা বলেন তো নবীজির হাদিস অনুযায়ী যারা নামাজ পড়ে না এরা যদি মৃত হয় আর যারা নামাজ পড়ে এরা যদি জীবিত হয়, তাহলে আমি আর আপনি এখানে যারা আছি তারা মৃতর দিকে আছি না জীবিতর দিকে আছি? নিজেকে একবার প্রশ্ন করে দেখবেন। নবীজির হাদিস, যারা নামাজ পড়ে তারা জীবিত, যারা নামাজ পড়ে না তারা মৃত। হযরতে খালিদ বিন ওলীদ বলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার বলেন তো দেখি 60,000 জন মানুষ যারা যুদ্ধ করার জন্য আসবে এরা জীবিত না মৃত? এরা জীবিত না মৃত? এবার আমি খালিদ বিন ওলীদ যেহেতু বলেছি 60,000 জন লোকের জন্য আমি একাই যথেষ্ট, আমি তো কম বলেছি। কারণ 60,000 কেন, 60 কোটি যদি তারা হয় তারা মৃত। মৃত মানুষ তারা দাঁড়িয়ে আছে, মৃত মানুষ দাঁড়িয়ে আছে, তাদের মাথা কাটতে আমি খালিদ বিন ওলীদ তো একাই যথেষ্ট, সৈন্য কোনো প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ।
তাহলে যারা নামাজ পড়ে এরা কি বলেন? এরা জীবিত। আর যারা নামাজ পড়ে না এরা মৃত। চিন্তা করা যেতে পারে, এরা মৃত। হাদিস কত ভয়ঙ্কর হাদিস। এরা মানুষ সমাজে চলাফেরা করবে কিভাবে? ওই যে আমরা অনেক সময় বাচ্চাদেরকে এই ব্যাটারি চালিত, চার্জারের চালিত কোনো পুতুল বলেন অথবা গাড়ি ঘোড়া বলেন, এগুলি রিমোটে টিপতেই চলে। তো বেঈমানদার, নাফরমান, বেনামাজি এরা ওই রকম ভাবে চলতে থাকে। আসলে ভিতরে কিচ্ছু নাই, এদের ভিতরে কি নাই? কিছু নাই। মুসলমানদের ঈমানের কাছে এরা কিছু না, ফুঁ দিলেই উড়ে যাবে। এই জন্য হযরত খালিদ বিন ওলীদ বলেছে ৬০,০০০ জন মানুষকে প্রতিহত করার জন্য আমার মতো খালিদ বিন ওলীদ একাই যথেষ্ট। তারপরে সব মৃত। নবীজি বলেন মাসালুল আইওয়াল নাই, এদের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃত মানুষের মতো। তো এই জন্য আপনি টেনশন করেন না, আমি একাই তাদেরকে প্রতিহত করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দোস্ত, আজকে হাঁটি হাঁটি পা পা করতে করতে আমাদের অনেকের বয়স কে কোন অবস্থাতে আছে দেখেন। আমি কত সময় বলেছিলাম যে হাসপাতালে দেখেন না, একদিন দিয়ে লাশ বাইর হয় আর একদিন দিয়ে মিষ্টির প্যাকেট যায়। এভাবে দুনিয়া চলতেই থাকবে, শুধু থাকবো না আমি আর আপনি। আজকে যে মালিক আমাদেরকে সময় দিলেন, যে মালিক আমাদেরকে হায়াত দিলেন, সে মালিককে আমরা কি বলি? সময় নেই। সময় দিয়েছেন আল্লাহ। সব কিছু সুস্থ অসুস্থ মালিককে বলেন তো? যে আল্লাহ তাআলা আমাকে হায়াত দিলেন, যে আল্লাহ তাআলা আমাকে জীবন দিলেন, যে আল্লাহ আমার মৃত্যু দিবেন, আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, সেই আল্লাহর পক্ষ থেকে যখন আহ্বান করা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন সাহেব বারবার ডাকতে থাকে, তো এটা মুয়াজ্জিন সাহেবের কোনো ডাক না, এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক। তো আমরা যখন এই ডাক আপনার কানে যায়, তো তখন আমরা যারা নামাজে আসি না, তার মানে আমরা বুঝাই আল্লাহ আমাদের নামাজ পড়তে সময় হয়নি, আমাদের তো সময় নেই। নামাজের কি নাই? আমাদের সময় নেই। ভাই আগে সুইচ ছিলেন, তারপর টিপেন। ওই যে ডান বাটন উপরে দেখেন, খালি খাওয়া টিপবেন না। এসি চলতেছে, আমার ফ্যান বলেন। তো বলছিলাম দুনিয়া একদিন একদিন শেষ হয়ে যাবে। শুধু আমি আর আপনি যাবো কোথায়? আমি আর আপনি কবরে যাব। তো কবরে আজকে যে সন্তানের জন্য আমার জীবন শেষ করতেছি, যে পিতা মাতার জন্য নিজের জীবনটা শেষ করতেছি, যে স্ত্রীর জন্য জীবনটা শেষ করতেছি, এবার বলেন তো মৃত্যুবরণ করার পরে ওই কবরে যাবে কেউ? ভাই কেউ যাবে? তো কেউ যাবে না। তো থাকবে কে সেখানে? আল্লাহ থাকবে কিনা? তো যে আল্লাহ কবরে থাকবে, এত বড় নাফরমান কিভাবে মানুষ হতে পারে যে কবরে আল্লাহ ছাড়া কেউ থাকবে না? অথচ সেই আল্লাহকে আমরা আজান দিলে কি বলি? নামাজে আসে না অর্থ কি বলে তো? নামাজে আসে না অর্থ কি? সময় নেই। কি নাই? সময় নেই। অথচ দেখেন, আমি আবারও বলেছিলাম, যাদের হাতে অরিজিনালি সময় নাই, জীবিকা নির্বাহ করার জন্য অনেক পেরেশানি, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, এই বান্দা নামাজের আসলেই সময় পায় না। কিন্তু তারপরেও মালিকের পায়ে সেজদা দিতে রাস্তাঘাটে যেখানে চলাচল করে, যেখানেই কাজকর্ম করে, কর্ম করে, সেখানেই নামাজ পড়ার চেষ্টা করে। আসলেই সময় নেই গরিব মানুষ। কিন্তু অনেক মানুষ দেখবেন অযথা বসে আছে। অযথা কি আছে? বসে আছে। বাড়ির মধ্যে বলেন, রাস্তাঘাটে বলেন, বাজারে বলেন, বিভিন্ন মঞ্চে বলেন, বিভিন্ন বৈঠকে বলেন, বিভিন্ন মজমায় বলেন, এ বান্দা এখানে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, তারপর নামাজে আসে না। তার মানে কি জানেন? এরাও বলে এটাই যে আমার এখনো সময় হয়নি, সময় এখন আমার। আরে ভাই আপনি বুঝেন না কেন? সময় হয়নি। একদিনের বাচ্চা, ১.৫ দিনের বাচ্চা, ১ বছরের বাচ্চা, ২ বছরের বাচ্চা, কত মানুষ আমার আপনার চাইতে হায়াতে কম তারা মরে যাচ্ছে, আর আমি আর আপনি বলতেছি আমার এখনো সময়। তাহলে আমরা ধোঁকার মধ্যে আছি কিনা বলেন? আমরা একেবারে ধোঁকার মধ্যে আছি। আমরা যেন এমন একটা ধোঁকার মধ্যে আছি, আল্লাহ পাক সত্যি বলেন যে হে বান্দা তোমরা তো ধোঁকার মধ্যে পড়ে আছো, এই ধোঁকা ভেঙে যাবে একদিন, ধোঁকা থাকবে না। যেমন তাকে আপনি যদি লাল রঙের চশমা কিনে পড়েন, তো দুনিয়া দেখবেন সব লাল। কি দেখবেন? আসমান বলেন, জমিন বলেন, যা দেখবেন আপনি সবকিছু কি লাল। আসলে কি দুনিয়া লাল? আসলে দুনিয়া লাল না, আমার চশমা লাল। তো আমরা মায়াজালের চশমা পরে আছি। কি জানেন?
মায়াজালের চশমা পরে আছি, সব ভালোবাসা আমাদেরকে ধরে ফেলেছে, আমাদের সময় নেই। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দা যতই মায়াজাল তুমি আটকাও না কেন, ওই মায়াজাল তোমাকে আটকাইতে পারবে না। আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমাকে ধরার সময় হবে, এক মুহূর্ত, এক সেকেন্ড সময় আমি তোমাকে দিব না, এক মুহূর্ত সময় দেবো না, তোমাকে নিয়ে চলে আসবো। তো দেখবেন যে যখন ইন্তেকাল হয়ে যাবে, ওই ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথেই যদি রাত্রি 12টায় মারা যায়, অথবা সন্ধ্যা 8টায় মারা যায়, রাত্রি 10টায় মারা যায়, এখন পরের দিন সকালে 10টায় অথবা জোহরের পরে জানাজা, এই মুহূর্তে দেখবেন আপনার ছেলেকে যদি বলা হয়, আমি আমার ছেলেকে যদি কেউ বলে যে তুমি হুজুরের ছেলে, হুজুর তো মারা গেছে, তাহলে এই হুজুরের কাছে তুমি কিছু সময় মানে জানাজা কোন থাকবে গাড়ি, আমরা সবাই যে যাবো তো ঘুমায় গেলাম, তুমি একা একা থাকবে জানি, থাকার সুযোগ আছে? থাকবে কেউ? স্ত্রী থাকবে তো? ঘন্টার পর ঘন্টা সারা জীবন যে স্ত্রী ক্রিয়া এত কিছু করে ফেললাম, ওই স্ত্রী থাকবে কি আমাদের কাছে? তাড়াতাড়ি সরাও, আমি ভয় লাগে, ও বাইরে রাখো। এটা কিন্তু মায়ার জাল। যখনই বিশ্বাস বন্ধ হয়ে যাবে তখন সব শেষ। এখন আমরা কি বলবো? ইয়া আল্লাহ, আপনি ছাড়া তো আমার কেউ নাই। তো আল্লাহ কি বলবেন? এখন আর আল্লাহ বলে লাভ নেই। যে মুহূর্তে আল্লাহ বলার সুযোগ ছিল বান্দা, সে মুহূর্তে আমি আল্লাহকে ডাকো নাই, আমি তোমার নিষেধ করি নাই, তুমি তোমার মাকে ডাকো না, তুমি তোমার ছেলেকে ডাকো না, তুমি তোমার আত্মীয় স্বজন সকলের সাথে সুসম্পর্ক রাখো, সব ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর নাফরমানি করে না, এমন কাজ করো না যা দ্বারা সমাজের লোক খুশি হবে, আনন্দিত হবে, কিন্তু আমি আল্লাহ নারাজ হয়ে যাবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এমন কোনো কাজ করা যাবে না যে কাজের দ্বারা মানুষ খুশি হয় কিন্তু আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ রাগ করে। আমার আল্লাহ যদি আমার প্রতি রাজি এবং খুশি থাকে, আর তামাম পৃথিবীর মানুষ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, আমার কিছু যায় আসে? যায় আসে? আরে ভাই দেখেন না, বিবাহের দিনে যেদিন কন্যা সুন্দর করে সাজুগুজু করে বসে আছে, অরিজিনালি উনি সাজুগুজু করছে কার জন্য? শ্বশুরকে দেখানোর জন্য? শাশুড়িকে দেখানোর জন্য? না, অরিজিনালি কাকে দেখানোর জন্য? স্বামীকে দেখানোর জন্য। এখন তার বান্ধবী যারা আছে, তারা একবার এ পাশে একবার ও পাশে যায় আর বলে, এই বন্ধু অথবা সখী, সাথী, আমার ফ্রেন্ড, এই আজকে তোমাকে কিন্তু খুব সুন্দর লাগতেছে। কি লাগতেছে? তোমার খুব সুন্দর লাগতেছে। এতে মেয়ের মন ভরে না। মেয়ে কি ভরে না? মন ভরে না। মেয়েটা বলে, আসলে পৃথিবীর সবাই যদি আমাকে সুন্দর বলে, আর আমি যার জন্য সাজুগুজু করে বসে থাকলাম, সে যদি আমাকে অসুন্দর বলে, তোদের সুন্দর বলায় কিচ্ছু যায় আসে না। আর তোরা সকলে যদি আমাকে অসুন্দর বলিস, আর যার জন্য আমি বসে আছি সে যদি বলে না তুমি সুন্দরী, তার অরিজিনালি কিন্তু আমি সুন্দরী। তো আল্লাহ পাকের হাবিব বলেন, পৃথিবীর সমস্ত মানুষের কাছে তুমি যদি খারাপ হও, তাতে কিচ্ছু যায় আসে না, মালিক যদি খুশি থাকে। আর মালিক তোমার প্রতি অসন্তুষ্ট, পৃথিবীর সবাই তোমার প্রতি সন্তুষ্ট, কি যায় আসে? এর দ্বারা কোনো লাভ নাই। এই জন্য ভাই আমার, আমরা সকলেই জানি, এই যা বললাম আলোচনা, সবাই এই আলোচনাগুলি আমরা জানি, একটাই সারমর্ম কথা হলো, আল্লাহ নাফরমানি করা যাবে না। আল্লাহ নাফরমানি করা যাবে না। কেন যাবে না? আল্লাহ পাক বলেন, যখন তোমার কেউ ছিল না, তখন তো আমি ছিলাম তোমার পাশে। এখন দুনিয়ায় তোমার সব আত্মীয় স্বজন তোমাকে দিয়ে মায়া জালের চশমা পড়ে তোমাকে জমিনে পাঠা দিলাম, এখন তুমি আমাকে আর দেখতে পাও না। এমন একটা চশমা পড়লা যে চশমা দিয়ে সব দেখতে পাও, কিন্তু শুধু কাকে পারো না? আমি আল্লাহকে দেখতে পাও না। নামাজে না আসার অর্থ, আল্লাহকে ভয় না করার অর্থ, তুমি আল্লাহকে দেখতে পাও না। মায়াজালের চশমা পরে সব দেখো, আমি আল্লাহকে দেখো না। এমন একটা দিন আসবে, এই কবরে আসবে, তখন চশমা দিয়া কাউকে দেখতে পাবে না, শুধু আমাকে দেখতে পাবো, শুধু আমাকে দেখতে পাবা। তো ওই দিন তো কি হবে? আমি আল্লাহকে যখন দেখতে পাইবা, তখন দেখবা তোমার প্রতি রহম করার মতো কোনো সুযোগ আমার থাকবে না। কারণ দেখেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন একজন পাপিষ্ঠ ব্যক্তি যখন আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে, তো আল্লাহ পাক ফয়সালা দেবে, জাহান্নামে যাও। তো জাহান্নামে যাওয়ার আগে ওই বান্দা আল্লাহকে 3টা প্রশ্ন করবে। বেশ কিছুদিন মাস 2 আগে আমি মনে হয় বলেছিলাম, এই ওয়াজটা একবার বলেছিলেন। 3টা প্রশ্ন করবে জাহান্নামী। 1 নম্বর প্রশ্ন, ইয়া আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন। আমাদের কি দেন? মাফ করে দেন। আল্লাহ পাক বলবেন, না, মাফ করা যাবে না। তুমি যে শাস্তি পাওয়ার যোগ্য, সেই শাস্তি তোমাকে দিতেই হবে। তুমি যে কুকর্ম, অপকর্ম, পাপের কাজ করেছো, তার একটা শাস্তি হবে, এখানে কোনো সুযোগ নেই। এটা 1 নম্বর গেল। 2 নম্বর বলবে, তাহলে আপনি আমাদেরকে আর একবার জমিনে পাঠান, দুনিয়ায় আর একবার পাঠান। যেহেতু আমাদের মাফ করবেন না, তাহলে জমিনে আর একবার পাঠান। আমরা এত পরিমাণ ইবাদত করবো, এত পরিমাণ ইবাদত করবো, কিসের বাচ্চা কাচ্চা সব
এরকম আল্লাহ পাক বলবেন যে পরিমাণ হায়াত দিলে তুমি জান্নাত কামাই করতে পারতে সেই পরিমাণ হায়াত দিয়ে তোমাকে জমিনে পাঠাইছিলাম, কিন্তু সে রাস্তায় না চলে অন্য রাস্তায় হায়াত তুমি শেষ করছো, এই জন্য আজকে জাহান্নামী। অতএব তোমাদেরকে জমিনে পাঠানোর কোনো সুযোগ নেই। এরপরে 3 নম্বর বলবে আল্লাহ, তাহলে আমাদেরকে আপনি মাটি বানা দেন। আমাদের কি বানা দেন? মাটি বানা দেন। ওই যে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কতই না ভালো হতো কাফেররা বলবে যদি আজকে আমরা মাটি হয়ে যেতাম। আল্লাহ বলবেন যে না, মাটি হওয়ার সুযোগ নাই, মানুষ আর মরবে না। এখানে মরণকে জব করা হয়েছে, মানুষ আর কি হবে না? মরবে না। আসলে মানে মানুষ আর কি হবে না? মরবে না। মরা আর বাঁচা তো দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম। আখিরাতে মানুষ মরবে না, শুধু কষ্ট কি হবে? দুনিয়ায় মানুষ কষ্ট করতে 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 একটা সময় মানুষ মারা যায়, কিন্তু আখিরাতে যতই কষ্ট হোক মানুষ কি যাবে না? মারা যাবে না। তো আজকের এই আলোচনার দ্বারা কি বুঝলাম? যারা নামাজ পড়ে এরা মরা না, জিন্দা বলেন। যারা নামাজ পড়ে এরা জীবিত না মৃত? বলেন, নামাজ যারা পড়ে তারা জীবিত না মৃত? জীবিত। যারা নামাজ পড়ে না এরা জীবিত না মৃত? কার কথা? আল্লাহর কথা, নবীজির মুখের বাণী। বুখারী শরীফের 6407 নম্বর হাদিস, 6407 নম্বর হাদিস হযরত আবু মুসা থেকে বর্ণিত। এই সাহাবী বলেন, নবীজি বলেন, যারা নামাজ পড়ে এরা জীবিত, যারা নামাজ পড়ে না এরা মৃত। বাসায় গিয়ে চিন্তা করবেন আমি কোন দলে। যারা খালি শুক্রবারে পড়ে তাহলে তারা কি? এরা কি? আদামরা। আদামরা কাক হইতো? যদি 50% নামাজ হইতো তাহলে আদামরা হইতো। কি ভাই? যদি 50% হইতো, মানে ধরেন 5-7টা 35, 5-7টা মোটামুটি 35 ওয়াক্ত নামাজ, তাহলে 35 অর্ধেক কত হয়? 17.5। আচ্ছা, 17টা ওয়াক্ত নামাজ যে পড়তো তাকে আদামরা বলা যাইতো? তাহলে আদামরা না, এই 35কে 7 দিয়ে ভাগ দিয়ে এক ওয়াক্ত যেটা হয় সেটাই দেয়। কি ভাই? তাহলে বলেন, আজকের আলোচনা থেকে বুঝলাম নামাজ মিস করার কোনো সুযোগ। এখন যদি বলি হাত তুলে দেখান, তাহলে এরা বাইরে বলবে হ্যাঁ হুজুরের হাত তুলায়। আমি হাত তুলাছি না, হাত তুলান আর না উঠানো এটা করো না। আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, এক সময় কেউ ছিল না, শুধু আল্লাহ পাক ছিল দুনিয়ায়। আর সময় আছে, একটা সময় কেউ থাকবে না, শুধু মালিক থাকবে। আমি মালিকের নাফরমানি করতে পারবো না, আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না। এটাই আমার ওয়াদা, এটাই আমার কথা। আমি আল্লাহর নাফরমানি করবো না। আল্লাহর নাফরমানি করে সারা জীবন জাহান্নামে আগুনে আমি চলতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করার তৌফিক দান করুন।